তো গাইস দেখো বিয়ের রাতে ফাইনাল লুক তো রেডি হয়ে গেছি। দেখো রেডি হয়ে আমাকে কেমন লাগছে জানিও এই বেনারসিটাতে। আর এই দেখো নিত কোণে ও পরেছে একটা হোয়াইট লেহেঙ্গা, হোয়াইটের সঙ্গে মেরুনের কাজ করা। তো এই দেখো বড় মেয়ে ও পরেছে ব্ল্যাক বেনারসি। তো সবাই সবাই একেরকম সেজে। আর এইদিকে দেখো ফটোশ্যুট চলছে, কোণে আমাদের ফটোশ্যুট করছে। তো কেমন লাগছে জানিও আমাদের কনেকে এবং আমাদের সবাইকে, আমাদের ফুল লুক সবাইকার কেমন লাগছে। আর দেখো রাতের বেলায় আলোতে একদম পুরো আলোয় আলোতে সেজে গেছে চারিদিক, কি সুন্দর দেখতে লাগছে তাই না? মণ্ডপটা খুবই সুন্দর দেখতে লাগছে, মানে লজটা এত সুন্দর সাজিয়েছে, দিনের থেকে রাতের বেলায় বেশি দেখতে সুন্দর লাগছে। তো দেখো এখানে এই সাইডটা দিয়ে স্টল বসেছে, পকোড়া স্টল টল ওগুলো সব বসেছে। তো ওই দেখো লজটা পুরোটাই তোমাদেরকে লাইটটা নিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। লাইটের যে কায়দাগুলো করা হয়েছে, ওই দুটো যাচ্ছে পিসি এবং আমার মেয়ে ওর পেছু পিছু যাচ্ছে। তো সবাই ভীষণ সুন্দরভাবে সবাই সাজুগুজু করেছে আর খুবই সুন্দর লাগছে। তো এই দেখো ভিতর দিয়ে এরপর যাবে এখানে এখানে মানে সবাই এবার বর আসবে বলে একটা তাড়াহুড়া ব্যস্ততার মাঝে আছে সবাই মিলে। তো বর আসবে, সব কিছু আয়োজন, মেয়ের বিয়ে বলে বুঝতেই পারছো, মেয়ের বিয়ে বলে কথা, আয়োজন তো করতেই হবে। এদিকে ভাই আর আমার বর বসে আছে, আর এখানটা বর এসে বসে মাসিমণি। এই দেখো সবাইকে কেমন লাগছে জানিও। তো এই দেখো এখানে সব বৌদিরা আছে, হাই হুই সবাই দিচ্ছে। তো সবাই এসেছে, মানে আমার বাপের বাড়ির ওই দিক থেকেও সবাই গিয়েছিল। তো সবাইকে কেমন লাগছে তোমরা সেটাও কমেন্টে জানিও। তো এরপর স্টলে চলে এলাম একটু চিকেন পকোড়া, কফি, ফুচকা খেতে। তো বিয়েবাড়ি বলে কথা, এই সবগুলো না একটু খেলে হয় বলো? ফুচকা, চিকেন পকোড়া। আর গাইস তোমাদেরকে কি বলবো, চিকেন পকোড়া নিয়ে আমাদের কি মারদাঙ্গা চলছিল, সব ভাই দাদারা মিলে, মানে একজন আনছে, ওর ওর পাত থেকে কাড়াকাড়ি চলছে। আর এটা বোনের বর। তো এখানে দেখো আমরা একটু একটু ডান্স করছি, মানে ফুলফিল মুডে নয়, হালকা হালকা করে ডান্স করছি। লজ্জাও লাগছে আবার তাও করেই যাচ্ছি। খুবই মজা করেছি, ভীষণ ভীষণ মজা করেছি। মানে এই দেখো এই দাদা আবার চা খেতে খেতে, মানে এটা আমার দাদা হয়, তো ও কফি খেতে খেতে ও আবার ডান্স করছে। তো আমার মেয়ে ওখানে চলে এলো। তো সবাই মিলে এখানে এখন মানে স্টলেতে খাবার খেতে ব্যস্ত। তো চলে এসছে দেখো আমাদের কুন্তল, মানে আমাদের বর জামাই যেটা বলা হয়, আমাদের জামাই হবে সম্পর্কে। তো যাই হোক চলে এসছে এখানে আমাদের জামাই। তো দেখো গাড়িটা খুব সুন্দর সাজিয়েছে, তো বরণ করার প্রস্তুতি চলছে, তো বরণ করা হবে। তো দেখো জামাইকে গাড়ি থেকে বরণ করিয়ে নামানো হবে, এরপর মিষ্টি খাওয়ানো পর্ব চলছে। এটা এটা হচ্ছে আমার ওই বোনজির ছোট পিসি, ও একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে। ভিতরেও নিতবর আছে। তো সবাইকে একে একে মিষ্টিপত্র সবাই মিলে, বাড়ির যারা যারা আছে সবাই মিলে খাইয়ে দিচ্ছে মিষ্টি। এবার অনেক অনেক আছে মিষ্টি খাওয়ানোর জন্য, ধরো দিদা, ঠাকুমারা, বৌদিরা, পিসিরা, মাসিরা, হ্যাঁ তারপরে অনেকেই আছে। তো একে একে এইভাবে সবাই মিলে খাইয়ে নিচ্ছে। এবার এখানে লাস্টে একটু মানে বিয়াইকেও ছাড়লো না, এটা হচ্ছে ছেলের মানে পাত্রর বাবা, তোকেও ছাড়ে। এরপর চলে এলো কনেকে, মানে আমাদের দিদির বাড়িতে নিয়ম আছে, কনে বর গাড়িতে থাকবে, কনে এসে আর কি একটু মুখ দেখাবে। তো এখানে ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসা হচ্ছে। ও হাসতে হাসতে অলরেডি আসছে গাড়ি থেকেও, বর ও হাসতে শুরু করে দিয়েছে গাড়ির ভিতর থেকে। তো যাই হোক এই এগুলো খুবই ভালো লাগে। আর যাই হোক এরা অনেক দিন পরে এদের ভালোবাসা পূর্ণতা পেলো, যাই হোক ওদের ফেসবুক ইনস্টাগ্রাম থেকে যোগাযোগ। তো যাই হোক আজকে দেখো সেই সফলতা পেয়েছে, দুজন দুজন ভীষণ ভীষণ খুশি। তো দেখো লজ্জায় এখন মুখ লুকিয়ে নিচ্ছে। তো এইভাবেই চলছে আমাদের হাসি মজা ঠাট্টা। এরপর দেখানো হয়ে গেছে, তো কনে এরপর চলে আসছে, আবার বলছে না ভালো করে আর কি শুভদৃষ্টি করতে। শুভদৃষ্টির পরেও হবে, মানে যেটা ছাজনাতলার ইয়েতে হয়, তো সেটা মালা বদলে আগে ওটা হবে, এটা নাকি দিদির বাড়ির ওখানে নিয়ম। তো যাই হোক বিভিন্ন জায়গায় বিভিন্ন মতো নিয়ম আছে। তো যাই হোক ভীষণ ভীষণ মজা হয়েছে। তো দেখো এই দেখো এখনও চলছে মুখ দেখির পালা। আর পানটার মধ্যে কি সুন্দর ডিজাইন করেছে না, এখন সবই খুব সুন্দর। এই দেখো নিত বর আর বর নেমে গেছে গাড়ি থেকে। আর এই দেখো এটা নিত কনেও দাঁড়িয়ে আছে। এরপর দেখো দুজনে হাত ধরে হাঁটাহাঁটি, এবার নিত বরকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে, মা গেছে মিষ্টি খাওয়াতে। তো এরপর দেখো দুজনে এরপর হাত ধরে এ দেখো তো দেখো আলাপ পরিচয় চলছে। এই তো হাত ধরিয়ে দিল, ওটা হচ্ছে নিত বরের দিদা, আর নিত কনের দিদা হচ্ছে মিষ্টি খাইয়ে দিল নিত বরকে। তো এরপর দুজনা হাত ধরে হাঁটতে শুরু করে দেবে, দেখো এই দেখো।
দুজনা মানে ওরা দুজনা হাত ধরে হাঁটতে শুরু করে দিল। এই দেখো ৩ জনা মিলে আসছে, মানে নিতবর, নিতকনে আর বর। তো যাই হোক, এবার এসে ওরা ওই বরের মণ্ডপে ওখানে বসবে। তো এইভাবেই চলছে। আর এখানে দেখো শালিরা যারা আছে তারা সব ঠকাবে বলে এদের এখন প্রস্তুতি চলছে। এখানে মিষ্টি বানানো হয়েছে নুন দিয়ে। আমার মাকে পাঠাচ্ছে যে যেটা কেটে দিল এটা খাওয়ানোর জন্যে। মা এটা খাওয়াচ্ছে, ভালো মিষ্টি খাইয়ে দিল। এরপর বলছে শালিরা খাওয়াবে, এরপর যাচ্ছে ননি, মানে এটা আমাদের ছোটদার মেয়ে, ওকেও আমরা ননি বলেই ডাকি। আমার মেয়েকে যেমন ননি বলে ডাকা হয়, ওকেও ননি বলেই ডাকা হয়। অ্যাকচুয়ালি এদের নাম আলাদা, তো আদর করে ডাকা হয়। তো এরপর দেখো ও খাওয়াচ্ছে গোটা মিষ্টি, আর কুন্তল বলছে না আমি খাবো না গোটা মিষ্টি। খাওয়ানোর পর এরে ব্যাপড়ে করে একটা চিৎকার দিয়েছে। তো যাই হোক, মিষ্টিটার মধ্যে নুন ছিল, ভিতরে নুন দেওয়া আছে। তো এরপরেও বলছে, ঠকে যাওয়ার পরও বলছে খেতে হবে। একবার ঠকে যাওয়ার পর আর কেউ খায় বলো? তো সে যাই হোক, এরা কি বলবো, এদের মাথায় সেই বুদ্ধিটাও নেই। আর সেম একই টাইপের মিষ্টিগুলো ওই মানে রসগোল্লার মধ্যে নুন দেওয়ার ওই একই বানিয়েছে, ওইভাবে হয়। বিভিন্ন রকমের মিষ্টিগুলো ঠিক আছে। এরপর বিয়েতে বসে গেছে সম্প্রদানে, ওখানে ছোদ্দা বসেছে। যেহেতু ছোদ্দা ছোটো থেকে ছোদ্দার মানে আমার বোনঝি আর কি মামার বাড়িতে, মানে আমাদের বাড়িতেই মানুষ। তো ছোদ্দা ভীষণভাবে ছোটো থেকেই ধরো ছোদ্দার কাছে ছিল। তো ছোদ্দা সেইভাবেই ছোদ্দাকেই তাই জন্য সম্প্রদানে বসানো হয়েছে। তো এখানে এখন ওই জামাইকে আগে সম্প্রদান করে বিয়েতে কি কি দিতে হয় সব ওই সব দিয়ে বরণ টরণ করে আর কি কী সব করতে হয় নিয়ম, এইসব চলছে। আর এখানে দেখো আমাদের কনেকে মানে আমাদের মামনকে চলছে পীরের মধ্যে বসা। আরও খালি বলছে উল্টে যাবো না, তো উল্টে যাবো না। তো এখানেও একটা ভীষণ মজার পর্ব, এটাও একটা খুবই সুন্দর। তো দেখো সবাই মিলে ওকে পীরেতে তুলছে, তো ও ভয় খাচ্ছে, বলছে পড়ে যাব না তো, পড়ে যাব না তো, এই করছে। তো যাই হোক, তো দেখো এবার নিয়ে যাওয়া হচ্ছে শুভদৃষ্টি। জামাইয়ের ড্রেস বদল করা হয়ে গেছে, মেয়ের বাড়িতে এসে মানে ড্রেসটা চেঞ্জ করতে হয়, তো মেয়েদের বাড়ি পড়তে হয়। তো যাই হোক, আর এখন দেখো কি সুন্দর মালাগুলো উঠেছে, পুরো গোলাপে ভরিয়ে দিয়েছে কুন্তল। মামনকে একদম গোলাপের বাগান নিয়ে এসে গলায় দিয়ে দিয়েছে। তো খুবই সুন্দর লাগছে দেখো এই দৃশ্যটা। শুভ দৃষ্টির পর্ব এখন 7 পাক ঘোরার পর আর কি হয় শুভ দৃষ্টি। তো এখানেও আবার নাপিত কী সব ছড়া টড়া সব কিছু বলে। তো এখানে ভীষণ হই হল্লা এবং বক্সের আওয়াজ ছিল বলে আমি এটাও আমাকে ভয়েস দিতে হচ্ছে, সম্পূর্ণটাই ভয়েসের মাধ্যমে আমাকে বলতে হচ্ছে। মানে অরিজিনালি যেটা ঘটেছে সেটা তো শোনানো যাবে না, যেহেতু কপিরাইট আসবে। আর এখন মোবাইল হাতে যার হাতেই থাকবে সেই দেখো চারিদিক থেকে মানে ভিডিও করতে থাকবে। ভিডিও করা মানুষের এখন অভাব নেই, তো যে যা পারছে চারিদিক থেকেই ভিডিও করছে। আর ক্যামেরাম্যান দাদারা তো সব সময় সবার সামনে একে হাজির, মানে পুরোহিত নাপিত সবার মানে ওদেরকে সাইড করে দিয়ে ক্যামেরাম্যান দাদা থাকবেই একদম। তো যাই হোক, এখানে হাসাহাসি মজা ঠাট্টা ইয়ার্কি করে ভীষণ মানে আনন্দ মজা করে 7 পাকে ঘোরানোর পর্ব চলছে এখনও। আর ও খালি বলছে আমি পড়ে যাবো বলে চিৎকার করছে, মানে ভয়ও লাগে এই পিরিয়ডটাতে সত্যি। মানে কি বলতো, একটু মানে চেহারা স্বাস্থ্য মানুষদের খুবই ভয় লাগে, কেননা আমিও জানি এই কেস আমারও হয়েছিল। আর ছোট্ট পিরিয়ডের মধ্যে খুবই টেনশন হয় যে পড়ে যাব না তো, এই হয়তো পড়ে যাব। তো যাই হোক, কিছু হয় না, এটাই নিয়ম, সবাই দেখেছি। মানে বিয়েবাড়ি অ্যাকচুয়ালি বাঙালি মতে হিন্দু মতে যেসব বিয়েগুলো সবাই এটা নিয়ম আছে পীরের মধ্যে চাপিয়ে ঘোরানোটা। তো যাই হোক, এরপর শুভদৃষ্টি হবে, মালা বদল হবে। তো দেখো তোমরা দেখতে পাবে, এই দেখো এখানে এবার শুভদৃষ্টি পর্ব চলছে। তো ও জিজ্ঞাসা করছে যে পানটা খুলে দেখবো, ও নাকি কীভাবে কী সব জিজ্ঞাসা করছে। তো দেখো একদম সুন্দর মুহূর্ত একটা, এই দেখো দুজন দুজনকে দেখবে। তো যাই হোক, মানে মামুন তো একদম মানে দেখছে আবার চোখ বুঝে যাচ্ছে। কুন্তল আমাদের যে জামাই হয়েছে ও তো একদম মানে ভালোভাবে দেখছে, আর দেখো হেসে লজ্জায় অস্থির, এবং সবাই হাসছে, মানে এতটাই ওর লজ্জা লেগে গেছে, ও চোখ তুলছে না উপর দিয়ে। তো যাই হোক, এইভাবে এই পর্বটা খুবই হাসি মজা দিয়ে চলছে। এখানে সব দাদারা যা মানে দাদারা কাকারা এবং আমার বড় আছে মেসোমশাই সবাই মিলে ধরেছে। তো দেখো এরপর নাপিত যে আছে ও ওইসব কী সব ছড়া টড়া এখানে বলছে। ভীষণ মজা করেছি। যাই হোক, অনেক দিন পর একটা বিয়ে বাড়ি, আবার বিশেষ করে নিজের বোনঝির বিয়ে হলে কতটা মজা হয় তোমরা বুঝতেই পারছো। ভীষণ ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা করেছি। মানে একদম কি বলবো, সাজগোজও খুব মজা, ফাটিয়ে সাজগোজ করেছি, ফাটিয়ে মজা করেছি যাকে বলা হয়। এরপর ওই হাতে হাত রেখে দুজনার মধ্যে, তো দেখো এখানে
অ্যাকচুয়ালি দেখো ক্যামেরাটা ঠিক ধরা যাচ্ছিল, আমি মানে আমার বোনকে দিয়েছিলাম মোবাইলটা ধরতে, তো ও ভিডিওটা করেছে। এই দেখো হাতের মধ্যে হাত দিয়ে মানে কী সব ছড়া বলছে নাপিতে। আর যারা ধরেছিল তাদের যে কি হাল, বেচারিদের কি বলবো, ঘেমে পুরো স্নান করে গেছে। মানে কেউ বলবে না ঠান্ডা ওয়েদার, হালকা হালকা ঠান্ডা, মানে খুব যে ঠান্ডা ছিল তা নয়। তো দেখো বোঝাই যাচ্ছে ওদেরকে দেখে এতটা ওরা ঘেমে গেছে, মানে ওরা আর ধরে রাখতে পারছে না, ওরা বলাবলি করছে এবার নামিয়ে দাও, এবার নামিয়ে দাও। কিন্তু না, এই সব মানে যেই সব করণীয়গুলো আছে, যেই সব নিয়মগুলো, এগুলো না মিটলে ধরো নামানো তো যাবে না। আর এখানেও এখন ছড়া বলাবলি চলছে, সেই সব নিয়ে নাপিতের ছড়া শুনে সবাই হাসাহাসি করছি। আর সবাই এখানে ভীষণ, দেখো সবাই একদম পুরো, যখন বর কনের শুভদৃষ্টি মালাবদল এগুলো হয় তখন যতজনা যেদিকেই থাকে, যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মানে যাদের নিমন্ত্রিত যারা থাকে সবাই কিন্তু এই জায়গাটাতেই একদম হাজির হয়ে যায়। তো এখন সেই পর্বগুলোই চলছে। তো যাই হোক, এই দেখো এইভাবে পর্ব এগোতে থাকছে আর ওরা দুজনে হাসতেই ব্যস্ত, এত হাসছে, ক্লোজ আপের অ্যাড দিচ্ছে। কুন্তল তো পুরো ক্লোজ আপের অ্যাড দিচ্ছে কন্টিনিউ। তো ওই যে ওটা যে ওইদিকে আছে ওটাও দাদাভাই দিয়ে বলছে এবার নামিয়ে দিই, এবার নামিয়ে দিই, ধর নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পর আর কি মালাবদল ফালাবদল হবে, কেননা একভাবে ধরে রাখাটাও অসম্ভব ব্যাপার একটা ছোট্ট পীরের মধ্যে। খুবই মানে কষ্টকর ব্যাপার। এরপর মালা বদলে পর্ব। তো দেখো এখানে মালা মানে ও ওকে পরিয়ে দিচ্ছে, ওকে পরিয়ে দিচ্ছে, যেটা হয় আর কি। তো মালা বদল চলছে। দেখো এটাও একটা খুব সুন্দর মুহূর্ত, মানে কি বলবো, আনন্দর মুহূর্ত, সুন্দর মুহূর্ত। তো এই দেখো মানে কুন্তল নিয়ে চলে এসছে এক রাস গোলাপ, একদম কুন্তলের ওখান থেকে গোলাপের মালাগুলো নিয়ে এসছে। আর আমাদের বাড়ি থেকে ছিল রজনীগন্ধার মালা। তো যাই হোক, ওই মালাটা প্রথম পরিয়ে দেওয়ার পর পুরোহিত মশাই মানে মালাগুলো আবার অল্টারনেট করে নিয়ে এটা একটা ওকে একটা একে এইভাবে হয়ে যাবে আর কি, দুটো করে মালা পরতে হয়। তো সেটা একটা ছেলের গলায় থেকে যায়, একটা মেয়ের গলায় থেকে যায়, এইভাবেই মালাগুলো পরানো চলছে। তো এরপর আমরা খাবার মানে এখন বিয়ের পর্ব চলছে ওইদিকে, আর আমরা চলে এলাম একটু খাবার খেতে। তো এখানে খাবার খাওয়ার সময় মোবাইলে মানে ক্যামেরাটা ছিল আমার বোনের হাতে। তো ভিডিওটা দেখো কীভাবে করেছে জানি না, ছোট ছোট এসেছে। তো স্যালাড, ভেজিটেবল চপ, এই দেখো এখানে চলে এসছে পনিরের চপ আর চানা বটুর মানে ওই চানা পনির। তারপরে দেখো পোলাও চলে এসছে, চিকেন কষা না চিকেন ওটা কি একটা ছিল, আর চলে এসছে মাটন। সাদা ভাতও ছিল, নিইনি, সাদা ভাতগুলো আমরা নিইনি। তো এখানে দেখো তোমরা দেখতে পাবে মেনু কার্ডটায়, দেখো মেনু কার্ডে সম্পূর্ণ দেওয়া আছে। আমরা কিছু কিছু খাবার খেয়েছি, কিছু কিছু খাইনি। নিজেদের বিয়েবাড়িতে হলে কী হবে, আনন্দ মজা করতে করতে আর খাবার খেতে ইচ্ছে করে না। চাটনি, পাঁপড়, এবার আইসক্রিম, মিষ্টি মিষ্টি, আর আমরা ওইদিকে যাইনি, আইসক্রিমের দিকে চলে এসেছি একেবারেই। আর এরা কি করেছে দেখো, এক গাদা আইসক্রিম নিয়ে নিচ্ছে। তো এরপর দেখো, এরপর এখানে বিয়ের অনেকটা পর্ব এগিয়ে গেছে, এবার সিঁদুরদানের পালা। তো দেখো কি সুন্দর লাগছে মুখটা, কারো নজর যেন না লাগে। তো দেখো এরপর হবে মানে আসল যেটা, মানে ধরো বিয়ে একদম এই মুহূর্তটা একটা মেয়ের জীবনে সত্যি খুবই একটা বড় মুহূর্ত। তো দেখো এরপর চলছে সিঁদুরদানের পর্ব। তো দেখো আমার মামন সোনাকে সিঁদুরটা পরার পর সত্যি একদম পুরো লক্ষ্মী প্রতিমার মতন লাগবে। তো দেখো দুজনকে খুবই সুন্দর লাগছে, একদম পুরো লক্ষ্মী নারায়ণ যাকে বলে, খুবই সুন্দর আর খুবই কিউট আর প্রিটি লাগছে। তো এরপর দেখো সিঁদুর পরানো হবে। এই দেখো, দেখো এখানে হোম মানে হোমের যে যজ্ঞটা হয় ওটা হলো, খই পোড়ানো হলো, এরপর সিঁদুর পরানো হবে। তো একদিকে যজ্ঞের মানে যজ্ঞর আগুন যেটা হোম হচ্ছে ওটা হচ্ছে, আর এইদিকে মানে সিঁদুর পরানোর জন্য, সিঁদুরটা নিয়ে এতক্ষণ যে ওয়েট করা এটা ক্যামেরাম্যান দাদার জন্য হয়, এই দাঁড়াও দাঁড়াও, এই পরে দেখো সিঁদুর পরানো হয়ে গেল। কি সুন্দর লাগছে দেখতে, একদম খুব কিউট লাগছে। দেখো, আর লজ্জাবস্ত্র দিয়ে এরপর ঢাকা দিয়ে দিতে হয়, এটাই নিয়ম, সব হিন্দু শাস্ত্রে এটা নিয়ম। তো দেখো এরপর সকালবেলা আর বাকি ভিডিও করতে পারিনি, কারণ বুঝতেই পারছো বাড়ির মেয়ে বিদায় হলে কতটা কষ্ট লাগে, যেহেতু ছোট থেকে তাকে মানুষ করা। তো এখন দেখো বিদায় পর্ব, আমি ওই আশীর্বাদী পাঠিয়ে কিচ্ছু নিতে পারিনি, কারণ আমার সেই মুহূর্তে আমার সেই মোমেন্ট ছিল না যে ভিডিও নেওয়া। গাড়িতে দেওয়ার জন্য মালা টালা এগুলো আবার গ্রামের বাড়িতে একটু দেখা করতে গেছিলো, তো মালা টালা ওগুলো এরপর দিয়ে গাড়িতে ওকে বিদায় জানাচ্ছি। মানে এখানে আমরা বলছি সাবধানে যাবি, খুব ভালোভাবে যাবি। আর সকালটা অনেকটা সকালে বেরিয়েছিল, যেহেতু অনেকটা দূরে রাস্তা যাবে তো কলকাতা, তো তাই জন্য এখানে দেখো গাড়িটা ওই দিকটা সাইড করছে। তো আবার তারপর ওদেরকে বিদায় দিয়ে আমরা একটু চা